বিয়ে হতেই ভোল বদল, অভিনয় জগৎকে ভুলতে বসেছেন ক্যাটরিনা। সেই আগের ক্যাট কোথায় হারিয়ে গেলেন? খোলামেলা পোশাকে তাকে আর দেখাই যায় না। যেখানেই যান শাড়ি না হলে চুড়িদার। তবে কি ভিকি কৌশলের পরিবার থেকেই বিশেষ কোনো চাপ? শ্বশুর বাড়িতেই নিষেধাজ্ঞা রয়েছে? ক্যাটরিনা ক্যাফের জীবনটা কি সত্যিই বদলে গেল? সালটা 2021। ওই বছর ডিসেম্বর মাসের 7 পাকে বাধা পড়েন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা ক্যাফ ভিকি কৌশল। ভিকি বিয়ের পর নিজেকে যে সম্পূর্ণ বদলে নিলেন ক্যাটরিনা। একদিকে যেমন তিনি অভিনয় জগৎকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন, ঠিক তেমনই পরিবর্তন এসেছে নায়িকার পোশাকে। আসলে বরাবরই বলিউডের এই নায়িকাকে খোলামেলা পোশাক পরে দেখছেন ভক্তরা, কিন্তু বর্তমানে যেন সেসব অতীত। ভিকির সঙ্গে বিয়ে হতেই শাড়ি বা চুড়িদারেই তাকে বেশি দেখা যাচ্ছে। আবারও সেই প্রমাণটাই পাওয়া গেল। স্বামী ভিকি কৌশল ব্যস্ত ছাবা নিয়ে। বিগত 1 বছর ধরে সেই সিনেমার সঙ্গে প্রায় ঘর করছেন বলিউডের অভিনেতা। এদিকে সিনেমার থেকে ঘরকন্যায় বেশি মন দিয়েছেন নাকি ক্যাট। শাশুড়ি বিনা কৌশলের সাথে তার দারুণ সম্পর্ক। সংসার খরচ থেকে শুরু করে বাড়ির পুজো, উৎসব, অনুষ্ঠান সবেতেই কড়া নজর থাকে সুগৃহিণী নায়িকার, এমনটাই শোনা যাচ্ছে। এবার শাশুড়িকে নিয়েই মহাকুম্ভে পৌঁছে গেলেন ক্যাট। আধ্যাত্মিক অভিজ্ঞতাও শোনালেন বলিউডের অভিনেত্রী। 13 ফেব্রুয়ারি প্রয়াগরাজে প্রযোজক দীনেশ বিজনের সাথে পৌঁছে গিয়েছিলেন ভিকি। তার সাথেই পুণ্য স্নান সারেন। তবে সে সময় স্ত্রীকে নিয়ে যান। সে কারণেই সোমবার ক্যাট নিজেই শাশুড়িকে নিয়ে মহাকুম্ভের আখড়ায় পৌঁছে গেলেন। জানা গিয়েছে সেখানে পরমার্থ নিকেতন আশ্রমে ঠাঁই নিয়েছিলেন তারা। সোমবার পৌঁছেই দেখা করেন আশ্রমের মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর সাথে। পরমার্থ নিকেতন আশ্রমের সাধু সন্তদের সাথে আলাপচারিতা সেরে আখড়ায় মেঝেতে বসে আধ্যাত্মিক আলোচনায় মগ্ন ছিলেন। সেই ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়াতে। মন দিয়ে মহারাজের কথা শুনতেও দেখা যায়। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তারকাসুলভ কোনো আচরণই দেখা গেল না ক্যাটের মধ্যে, বরং মহাকুম্ভে গিয়ে সেখানকার আধ্যাত্মিক ভবে মজে বলিউডের অভিনেত্রী। এমন সংস্কারী বৌমার সাথে কথা বলে খুশি আশ্রমের সাধু সন্তরা। পুষ্পাভিষেকের মাধ্যমে অভিনেত্রীকে আশীর্বাদ করেন স্বয়ং মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতী। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ক্যাটরিনার কপালে তিলক, পরনে হালকা গেরুয়া সালোয়ার, মেকআপের লেশ মাত্র নেই। ওড়নায় কাঁধ ঢেকে মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা গেল। আর নায়িকাকে এমন রূপে দেখে একগুচ্ছ প্রশ্ন তুলছেন নিটপাড়ার বাসিন্দারা। কেমন অনুভূতি? ক্যাটরিনা জানিয়েছেন, আমি ভাগ্যবান যে এবার আসতে পারলাম। আজ গোটা দিনটাই মহাকুম্ভে কাটাবো। এখানকার আধ্যাত্মিক শক্তি উপভোগ করছি। স্বামী চিদানন্দ সরস্বতীর সাথে দেখা করে ভীষণ ভালো লাগছে। প্রথম কলকাতা প্রোডাকশন।